হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপিটা হলো পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটা খাবার, সেটা হলো হাজির বিরিয়ানি। অথেন্টিক হাজির বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত আমরা যে সকল হাজির বিরিয়ানির রেসিপিগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে প্রত্যেকটা রেসিপিতেই সরিষার তেল দিয়ে হাজির বিরিয়ানি রান্না করে থাকে। আসলেই কি তাই? যদি সরিষার তেল দিয়ে হাজির বিরিয়ানি রান্না করা হয় তাহলে হাজির বিরিয়ানির কালারটা হবে হালকা হলুদ রঙের, সাদা রঙের নয়। কিন্তু অথেন্টিক হাজির বিরিয়ানির কালার তো হয়ে থাকে সাদা রঙের। সরিষার তেলের পরিবর্তে যে সিক্রেট মশলাটা ব্যবহার করে থাকে তা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর সাথে আরও কি কি মশলা ব্যবহার করে সেগুলো এই ভিডিওতে দেখিয়ে দিব। এই বিরিয়ানিটা এত সহজভাবে রান্না করা হয় আর খেতে ভীষণ মজাদার হয়। এই রেসিপির জন্য প্রথমত যা লাগবে তা হলো খাসির মাংস। অথেন্টিক হাজির বিরিয়ানি খাসির মাংস দিয়ে রান্না করা হয়। চবড়ি ও হাড়যুক্ত খাসির মাংসগুলোকে মাঝারি সাইজে টুকরো করে নেব। আর লাগবে সাদা ভিনিগার ও অল্প পরিমাণ লবণ। এখন মাটনগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নেয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব যেন মাংসগুলো পানির মধ্যে ডুবে থাকে। দেন এর মধ্যে অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। এর ফলে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে আর রান্না করার সময় অনেক তাড়াতাড়ি প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। 3 ঘন্টা পর এই ভিনেগারের পানিটা ফেলে দিয়ে মাটনগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নিতে হবে রান্নার জন্য। লিকুইড মিল্ক, পোলাও চাল, তেজপাতা, দারুচিনি, এলাচি, কালো গোলমরিচ, লবঙ্গ এই মশলাগুলো একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ হচ্ছে মাংস ও চাল একসাথে রান্না করব। পেঁয়াজ কুচি আর সরিষা তেলের পরিবর্তে যে সিক্রেট মশলাটা সেটা হচ্ছে হলুদ সরিষা বাটা, নারিকেল বাটা, কাঠবাদাম বাটা, পোস্তদানা বাটা আর অল্প পরিমাণ জিরা বাটা। চাল রান্নার জন্য স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টিং সল্ট এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই রান্নার জন্য আস্ত কাঁচামরিচ ব্যবহার করব, কারণ হচ্ছে এই রান্নাটা ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা গ্রান থাকবে। তাই কাঁচামরিচগুলোকে আস্ত ব্যবহার করতে হবে, ভেঙে ব্যবহার করব না। এই কাঁচামরিচগুলোকে 2 বারে ব্যবহার করব। মাংস রান্নার জন্য স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট, কেওড়া ওয়াটার আর ঘি। হলুদ সরিষা দানাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে এর সাথে 1 থেকে 2টি কাঁচামরিচ আর অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে বেটে নেব। এতে করে সরিষার যে তেতো ভাব থাকে সেটা দূর হয়ে যাবে। কাঠবাদামগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বেটে নেব। পোস্ত দানাগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে দেন বেটে নেব। নারিকেল কুড়ানো বেটে নেব, জিরা বেটে নেব। বিরিয়ানি রান্না করার জন্য একটা বড় হাঁড়ি নিতে হবে, কারণ হচ্ছে এটার মধ্যেই মাংস ও চাল রান্না করব। এখন হাঁড়িতে মাংস দিয়ে এর সাথে এলাচি, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, আদা রসুন পেস্ট, বাদাম বাটা, নারিকেল বাটা, সরিষা বাটা, পোস্তদানা বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ এই তেলের মধ্যেই মাংস ও পোলাও চাল রান্না করতে হবে। দেন খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে 6 থেকে 8 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে ঘি অ্যাড করে দিয়ে আবারও খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য। এখন মাংস রান্নাটার মধ্যে অর্ধেক পরিমাণ আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেব। এ সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। যখন রান্নাটার মধ্যে একটা পলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য, যেন মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। এখন 30 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে চেক করে নেব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হতে আর ঝোলটা শুকাতে আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন পোলাও চালগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে 10 মিনিটের জন্য একটা স্ট্রেনারে চালগুলো রেখে দেব যেন এর থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায়। এখানে বিরিয়ানি রান্নার জন্য 2 কাপ চাল নিয়েছি। দেন দেখতেই পাচ্ছি মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাংসের ঝোল কিছুটা শুকিয়ে এসেছে। মানে এখানে মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে উপরে তেল উঠাবো না, অনেকটা হালকা ঘন পাতলা ঝোলের মধ্যে থাকবে। এখন এর মধ্যে পোলাও চাল, আস্ত কাঁচামরিচ, তরল দুধ, পর্যাপ্ত পরিমাণ পানি, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টিং সল্ট,
কেওড়া জল অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে যেন রান্নার মধ্যে বলক চলে আসে। এই রান্নাটির ক্ষেত্রে 2 কাপ চালের জন্য 1 কাপ দুধ, 2 কাপ পানি আর 1 কাপ মাংসের পাতলা ঝোল, টোটাল 4 কাপ। পুরাতন চালের ক্ষেত্রে প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, আর নতুন চালের ক্ষেত্রে প্রতি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করতে হয়। যেহেতু আমার চালগুলো পুরানো, এজন্য দুধ, পানি ও মাংসের ঝোল মিলিয়ে টোটাল 4 কাপ লেগেছে। এখন দেখতেই পাচ্ছি রান্নার মধ্যে বলক চলে এসেছে। রান্নাটা খুন্তি দিয়ে নেড়ে চুলার আঁচ মিডিয়াম হিটে করে 6 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন চুলার আঁচ লো হিটে করে দিয়ে রান্নাটা নেড়ে চালগুলোকে চারপাশ দিয়ে একটু নিচু করে মাঝখানে একটু উঁচু করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন চালগুলো ভালোভাবে দমে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব আর রান্নাটাকে এখন নেড়ে দিতে হবে। চালগুলো এমনভাবে নাড়তে হবে যেন নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায়। দেন আবারও সেই একইভাবে চারপাশের চালগুলোকে একটু নিচু করে মাঝখানের চালটাকে একটু উঁচু করে আবারও 10 মিনিটের জন্য দমে দিতে হবে। এখন রান্নাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে টোটাল 10 মিনিট করে মোট 20 মিনিট রান্নাটা দমে রেখেছি। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব। খুন্তি দিয়ে রান্নাটাকে নিচ থেকে আলতো করে নেড়ে দিতে হবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের হাতের কাছে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই সহজেই তৈরি হয়ে গেল অথেন্টিক হাজির বিরিয়ানি। রান্না করার পদ্ধতি অনেক সহজ আর রান্না করতেও অনেক অল্প সময় লাগে। আর টেস্টের কথা যদি বলি তাহলে সেম টু সেম। আশা করি এখন থেকে আর বাহির থেকে হাজির বিরিয়ানি কিনে খেতে হবে না। এই হাজির বিরিয়ানি রান্নাটাতে যে নারিকেল বাটা আর সরিষা বাটা ব্যবহার করা হয়, মানে খেয়ে কিন্তু বোঝার কোনো উপায়ই নেই যে এগুলো এই রান্নাটার মধ্যে দেওয়া হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা এই রেসিপিটি হুবহু ফলো করে একবার হলেও এই হাজির বিরিয়ানিটি বাসায় রান্না করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।